আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহ পাকের, যে রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করেছেন। তো আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আয়াতুল কুরসির তৃতীয় আমল। তো সম্মানিত ভাই, বেশি দেরি করব না, আমলটি ধৈর্য সহকারে শোনেন, বোঝেন, তারপর আমল করেন। যে ব্যক্তি উহা ১৭০ বার পড়িবে, আল্লাহ তাআলা তার সমস্ত কাজে তাহার সহযোগিতা করিবেন, তাহার মতলব পূর্ণ করিবেন, তাহার উদ্দেশ্য পরিপূর্ণ করে দিবেন, দুঃখ যন্ত্রণা দূর করিবেন, রুজি বৃদ্ধি করিয়া দিবেন। এক ব্যক্তির উপর কেতু বাঘ আক্রমণ করিয়াছিল। সে আয়াতুল কুরসি পড়ায় বাঘটি পলায়ন করে। সম্মানিত দিনী ভাইরা, আয়াতুল কুরসির এত ফাজাইল, এত ফজিলত যে বলে শেষ করা যাবে না। তো সম্মানিত দিনী ভাই, আপনি যদি আল্লাহর সমস্ত কাজে সহযোগিতা পাইতে চান, আপনার জীবনে যদি আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে আপনি উহা ১৭০ বার পড়িবেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি আপনি ১৭০ বার পাঠ করেন, আল্লাহ পাক আপনার মতলব পূর্ণ করিয়া দিবেন, আপনার মনের আশা পূর্ণ করিয়া দিবেন। দুঃখ যন্ত্রণার মধ্যে আছেন, আপনি আয়াতুল কুরসি পড়া শুরু করে দেন, ১৭০ বার দৈনিক পড়া শুরু করে দেন, আপনার দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে। আপনার রিজিকের মধ্যে অভাব, রিজিক আসতেছে না, রিজিকের মধ্যে বাধা, বিভিন্ন ধরনের সমস্যা সময় হচ্ছেন, আপনি রিজিকের চাকরি বাকরি হচ্ছে না, যে কোনো কাজে আপনি ১৭০ বার আয়াতুল কুরসি পাঠ করবেন। এই পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক আপনার রিজিকের মাঝে বরকত দিয়ে দিবেন। আল্লাহ পাক প্রত্যেককে এই তৃতীয় নাম্বার আমল আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।